স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাদিরা জাহান। শুরুতে এই বন্যা প্রসঙ্গ। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে অন্তত ৮টি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় কুমিল্লার ১২৪টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে কুমিল্লা গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। গত রাত 12:15টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম অংশ পানিতে তলিয়ে থাকায় বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বন্যার কবলে পড়ে ফেনীতে রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চাঁদপুর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার আখাউড়ার 5টি ইউনিয়নের 36টি গ্রাম, কসবার 3টি ইউনিয়নের 26টি ও বিজয়নগরের 4টি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিম্নাঞ্চল। দর্শক, বন্যা পরিস্থিতির আরও বিস্তারিত খবর আমরা জানবো। কুমিল্লা, হবিগঞ্জ এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমেই যাব কুমিল্লায়। কুমিল্লায় রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা। কুমিল্লার কি অবস্থা? বন্যায় তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে, সেখানকার অবস্থা জানাবেন। সেই সাথে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজের খবরও জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু বন্যার পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। তবে একটি আশার বাণী হচ্ছে যে কুমিল্লার 14 গ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। এখানকার পানি কমতে শুরু করেছে। সকাল থেকে কিন্তু এই পানি কমতে শুরু করে। আপনি জানেন যে ঢাকা চট্টগ্রামের নবগ্রাম থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার আমরা শাকিল, আমাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আমরা পরবর্তী খবরে আপনাদেরকে নিশ্চয়ই কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাবো। এবার আমরা হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী আখলাস আহমেদ রয়েছেন। আখলাস, ভারত থেকে আসা ঢলের এখনকার কি অবস্থা জানাবেন, আর সেই সাথে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজের খবরও জানাবেন। জি নাদিরা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে কয়েকদিনের বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যে সারা দেশের যে বন্যার যে পরিস্থিতি, এর মধ্যে হবিগঞ্জ এখন যে বন্যার অবনতি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের 7টি উপজেলায় এ পর্যন্ত প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় 2 শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের ত্রাণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়নি, এমনকি আমাদের কাছে অভিযোগ করেছেন যে আশ্রয় কেন্দ্রে থাকা বাসিন্দারা। পাশাপাশি আপনাকে একটি বিষয় জানা যাচ্ছে যে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে বানবাসী মানুষদের জন্য যে 965 টন চাল এবং 560 প্যাকেট শুকনো খাবার, পাশাপাশি 23 লাখ টাকা দেওয়া হয়েছে, যা শীঘ্রই তাদের মধ্যে বিতরণ কার্যক্রম করা হবে। আপনারা জানেন যে হবিগঞ্জে আসলে বন্যায় যারা বন্যায় যারা আক্রান্ত হয়েছেন তারা আসলে দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে ঢাকাবাড়িতে লোকজন তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তারা কাজকর্ম করতে পারছেন না। বিশেষ করে হবিগঞ্জের বন্যার যে পানি অব্যাহত রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখন পর্যন্ত কয় নদীর যে বিশেষ করে চুনাঘাটের যে বাল্লা পয়েন্ট 278 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মাসুলিয়া পয়েন্টে
আপনার 181 এবং শাস্তাগঞ্জ হইলো আপনার 192 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে অনেক নদী রক্ষা বাঁধ উঠছে, কিন্তু লোকালে পানি প্রবেশ করেছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দা যারা ছিলেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলি এবং শাকসবজি এবং ধানের চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আসলে হবিগঞ্জ শাস্তাগঞ্জের যে রেল সেতুটি রয়েছে, রেল সেতুটিতে পানি উঠে যাওয়ার কারণে এখানে সারা দেশের সাথে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা, হ্যাঁ আসলে আমরা আপনাদের জানতে পেরেছি যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয়কেন্দ্র গুলা প্রস্তুত রয়েছে, তারা কিন্তু মাইকিং করে জানিয়ে দিচ্ছে যে আসলে আশ্রয়কেন্দ্রে আসার জন্য। এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বোচ্চ নাবিলা। আখলাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। আকস্মিক বন্যায় দেশের লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত। তবে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে নতজানু ও আক্রমণাত্মক নয়, বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। চলমান বন্যায় পানিবন্দী দেশের 8 জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,40,840টি পরিবার। বানভাসী মানুষের সংখ্যা 29,04,964। মৌসুমী বায়ু ও লঘুচাপ জনিত কারণে টানা বৃষ্টিতে বেড়েছে 7টি প্রধান নদীর পানি। এসব নদীর অন্তত 14টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টিটা হয়েছে ত্রিপুরাকে কেন্দ্র করে। তো ত্রিপুরাকে কেন্দ্র করাতে এর চারপাশে যে জেলাগুলো আছে এর দক্ষিণ দিকে ঢালু, যেটা খাগড়াছড়ির দিকে আসছে, পশ্চিম দিকে ঢালু, যেটা গোমতী হয়ে কুমিল্লার দিকে আসছে, পশ্চিম দক্ষিণ দিকে গেছে ফেনী জেলাতে, হ্যাঁ, আর উত্তর দিকেও ঢালু, যেটা চলে গেছে মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই দুটো জেলাতে। অর্থাৎ বৃষ্টি যেটা হয়েছে এটা চারপাশে এভাবে ছড়িয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী আছে 54টি। এসব নদীর বিষয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। কূটনৈতিকভাবে এসব সমস্যার সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের। কূটনৈতিক এবং খুব বুদ্ধিভিত্তিক সমাধানের দরকার। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবসময় হয় নতজানু, আর না হলে একটা আক্রমণাত্মক। দুটো যে পরিস্থিতি সেটা সমাধানের দিকে আগায় না। মমতা বলছে তিস্তায় জল নেই। অতীত রেকর্ডে তার তিস্তাতে জল ছিল, এখন জল নেই। তা জল গেল কোথায়? জল তো প্রতি বছর একই পরিমাণ বৃষ্টি হয়, তাহলে আছে। বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বন্যা পরিস্থিতির আর অবনতি হওয়ার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা ধীরগতিতে উন্নতির নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে। পরবর্তীতে আগামী 48 থেকে 72 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুতগতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিকের দিকে যাত্রা করতে পারে। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে আবারও বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্যা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতেও। রাঙামাটির বাঘাইছড়িতে 55টি আশ্রয় কেন্দ্রে অন্তত 1,500 মানুষ আশ্রয় নিয়েছে। সেখানকার পরিস্থিতি জানবো। সহকর্মী মিশু দে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিশু, জেলার কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পাহাড়ি অঞ্চলে যেটা হয় বন্যা বা অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের একটা ব্যাপার থাকে, সেই বিষয়ে কি কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা সবশেষ তথ্য জানাবেন। হ্যাঁ নাদিরা, রাঙামাটিতে কয়েকদিনের যে টানা বর্ষণ, সে টানা বর্ষণে বাঘাইছড়ি 55টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,000 মানুষ আশ্রয় নিয়েছে। আর রাঙামাটির যে ভূপ্রাকৃতিক অবস্থা, এখানে সবচেয়ে নিম্নাঞ্চলগুলো পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়ে থাকে। পাশাপাশি এখানে একটি পাহাড় ধসের সম্ভাবনা থাকে। সেজন্য রাঙামাটির 10 উপজেলায় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে। যারা ঝুঁকিতে বসবাস করছেন পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের চূড়ায়, তাদেরকে অতি সত্বর আশ্রয় কেন্দ্রগুলোতে
চলে আসার আহ্বান জানানো হচ্ছে মাইকিং করে। এছাড়াও রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানিয়েছেন রাঙামাটিতে 268টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে 55টি বাঘাইছড়ি উপজেলায়। বাঘাইছড়িতে যে প্রচুর বৃষ্টি, সে বৃষ্টির পর পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি সাজেক ইউনিয়নে সাজেক উপত্যকায় প্রায় 250 শতাধিক পর্যটক গত 3 দিন ধরে আটকা পড়ে আছে। যদি বাঘাইছড়ির বাগেরহাটের সড়কে যে পানি জমে আছে সে পানিটি না সরা পর্যন্ত তাদের পর্যটকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। পাশাপাশি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু আজ সকাল থেকে 6 ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে। ঝুলন্ত সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পার্বত্য জেলার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। দেশের অন্যতম মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ বন্ধ করতে নয়, বরং প্রতিষ্ঠানটি যেন আরও উন্নতি করতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগদ নিয়ে সকল অপপ্রচার বন্ধ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই তার লক্ষ্য। আরও জানান, নগদের কোনো সেবা বা কার্যক্রম বন্ধ হবে না, বরং ভাতা বিতরণ সহ অন্যান্য লেনদেন যেভাবে চলছিল সেভাবেই অব্যাহত থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফিং চলছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সানবিশের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখন যদি আমরা বলি যে সবথেকে ঝুঁকিপূর্ণ এলাকাটা কোনটা হচ্ছে আর এই বন্যাটা আসলে কোন দিকে যাচ্ছে, মানে নেক্সট এটা ধাবিত হচ্ছে কোন পথ? জি, আমাদের আসলে মূলত এই 5টি জেলার প্রত্যেকটি হচ্ছে বর্তমানে মানে বন্যা কবলিত এবং ঝুঁকি আক্রান্ত। তবে আমরা যেটা মাঠ পর্যায়ের তথ্য থেকে পেয়েছি যে ফেনী জেলাতে আমাদের বন্যার প্লাবন সবচেয়ে বেশি হয়েছে। এরপর হবিগঞ্জ এবং কুমিল্লাতেও আমরা যথেষ্ট পরিমাণে প্লাবন দেখেছি। তবে 5টি জেলাতেই এখন যথেষ্ট পরিমাণে বন্যা কবলিত। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসতে পারে এবং এর ফলে আশা করা যাচ্ছে যে এই যে পানির হ্রাসের যে প্রবণতা সেটি অব্যাহত থাকতে পারে। একই সাথে দেশের উজানেও দেখা যাচ্ছে যে পানি বর্তমানে কিছুটা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে আগামী 48 ঘন্টা পর্যন্ত একটা অব্যাহত হ্রাস পাওয়ার প্রবণতা থাকতে পারে এবং এর ফলে এই আগামী 48 ঘন্টার সময় আমরা আশা করছি যে অনেক স্থানই মোটামুটি 14টি যে পয়েন্টে পানি বিপদসীমার উপরে আছে 7টি প্রধান নদীর, এই 5টি জেলার প্রতিটা পয়েন্টই পানি অধিকাংশ স্থানই পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। তো এই নদ নদীগুলোর পানি আসলে প্রবাহিত হয়ে মূলত হচ্ছে কি আমাদের যে মেঘনা নদীতে পতিত হয় এবং যেহেতু এগুলো হচ্ছে সব প্রত্যেকটি হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের পাহাড়ি অপবাহিকা থেকে নেমে আসা নদী এবং এগুলো মূলত মেঘনা নদীতে পতিত হয় এবং একই সাথে মৌলভীবাজার এবং হবিগঞ্জের পানি মূলত কুশিয়ারা নদীতে পতিত হয়ে পরবর্তীতে এটা মেঘনাতে এসে পড়ে আর কি। তো যেহেতু মেঘনা নদীতে আমাদের পানি এখনও বিপদসীমা যথেষ্ট নিচে এবং এটা আসলে আমাদের একটা জোয়ার ভাটা সম্পন্ন একটা বড় নদী, এখানে আপাতত আমাদের নদী এসে পড়লেও এটিতে আপাতত আমাদের কোনো বন্যা ঝুঁকি নেই এবং এটা পরবর্তীতে সরাসরি বঙ্গোপসাগরে চলে যেতে পারে। তাই আমরা বলতে পারি যে আপাতত এই উজান থেকে নেমে আসা প্রবাহের কারণে আপাতত আমাদের ভাটির অন্য কোনো অঞ্চলে আপাতত বন্যার ঝুঁকি নেই। তবে একই সাথে যে বর্তমানে যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি আছে সেটি যে মৌসুমি বায়ুজনিত কারণে কিছুটা বৃষ্টিপাত পরিস্থিতি দেশের উজানে চলতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের যে প্রবণতা ছিল সেটি কমে এসেছে। পরবর্তীতে বৃষ্টিপাত আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু এগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, এগুলোর পানি দ্রুত হ্রাস পায় এবং যেহেতু আমরা 2 থেকে 3 দিনের একটা ভারী বৃষ্টিপাতের মধ্যবর্তী সময় বিরতি পেতে পারি, সেহেতু আশা করা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সময় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যদি বৃষ্টিপাত বাড়েও সামগ্রিকভাবে উন্নতির চিত্রটাই খেয়াল করা যাবে এবং আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি উন্নতির দিকেই থাকবে এবং নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করার বা অবনতি হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আগামী 2 থেকে 3 দিনে দেখা যাচ্ছে না। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং চলছে, আমরা তা সরাসরি সম্প্রচার করছিলাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।